রাতটা ছিল অস্বাভাবিক নীরব। মক্কার মানুষ ঘুমোতে পারেনি। দূর থেকে ভেসে আসছিল ভারী পায়ের শব্দ, যেন পাহাড় নড়ে আসছে। একটু পরেই স্পষ্ট হয়ে গেল ওগুলো মানুষের পা নয়, ওগুলো হাতির পা। একটার পর একটা বিশাল হাতি এগিয়ে আসছে, তাদের পেছনে সশস্ত্র সৈন্যে ভরা এক বিশাল বাহিনী। এই ছিল আব্রাহার হস্তি বাহিনী। আব্রাহার উদ্দেশ্য একটাই, কাবা ঘর ধ্বংস করা। সে মনে করেছিল শক্তির জোরে সব কিছু করা যায়। আরবের মানুষ আগে কখনো হাতি দেখেনি, তাই এই বাহিনী দেখেই তাদের বুক কেঁপে উঠেছিল। কেউ জানত না কিভাবে এই বিপদ থেকে বাঁচা যাবে। ভোরের আলো ফুটতেই বাহিনী থামল কাবার সামনে। সামনে আনা হলো সবচেয়ে বড় হাতিটাকে, তার পেছনে সারি সারি অন্য হাতি। আদেশ দেওয়া হলো এগিয়ে যাওয়ার। কিন্তু তখনই অদ্ভুত ঘটনা ঘটল। হাতিটা কাবার দিকে এক কদমও এগোল না। যতই জোর করা হলো, সে বসে পড়ল। অন্যদিকে ঘোরালে সে চলতে লাগল, কিন্তু কাবার দিকে তার পা উঠল না। আর তার সঙ্গে সঙ্গে পুরো হস্তি বাহিনী থেমে গেল। এই সময় মক্কার মানুষ আকাশের দিকে তাকিয়েছিল। তাদের কিছু করার ছিল না। ঠিক তখনই আকাশে ছোট ছোট কালো বিন্দু দেখা গেল। আস্তে আস্তে সেগুলো কাছে আসতে লাগল। ওগুলো ছিল পাখি, দলে দলে উড়ে আসা আবাবিল পাখি। প্রতিটা পাখির ঠোঁটে আর পায়ে ছিল ছোট ছোট পাথর। হঠাৎ করেই আকাশ থেকে পাথর পড়তে শুরু করল। যেখানে পড়ছে সেখানেই ধ্বংস। শক্তিশালী সৈন্যরা ভয়ে ছুটতে লাগল, কিন্তু পালানোর কোনো পথ রইল না। অল্প সময়ের মধ্যেই বিশাল বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল। যে বাহিনী কাবা ধ্বংস করতে এসেছিল, সেই বাহিনী নিজেই ধ্বংস হয়ে গেল। শেষে যখন সব শান্ত হল, কাবা ঘর ঠিক আগের মতোই দাঁড়িয়েছিল, কোনো ক্ষতি হয়নি। তখন সবাই বুঝে গেল, এই ঘর মানুষের শক্তিতে রক্ষা পায় না। এই ঘরের মালিক আল্লাহ। তিনি চাইলে বড় বাহিনী থামিয়ে দিতে পারেন, আর ছোট পাখিকেও বানাতে পারেন তার শক্তির প্রকাশ।